হাতের মধ্যে এই চিহ্নগুলোর মধ্যে কোনো একটা চিহ্ন থাকলে আপনি নির্ঘাত ভাগ্যবান হবেন। দেখুন, হাতের মধ্যে এই চিহ্নগুলো যেগুলো এঁকেছি সেগুলো অত্যন্ত শুভ চিহ্ন। এগুলো যে কোনো ক্ষেত্রেই থাকতে পারে, সবগুলো কোনো হাতেই থাকবে না। বৃহস্পতির ক্ষেত্রে থাকলে এটা ধর্ম চিহ্ন, ধর্মের পথে থেকে এরা রোজগার করে। এটা রাজযোগ, সম্পত্তি চিহ্ন, মানে এদের জীবনে প্রচুর পৈতৃক বা রাজনৈতিক সম্পর্ক পেয়ে থাকে। এটা আচমকা প্রাপ্তি বা লটারি প্রাপ্তিকে নির্দেশ করে, এটাও লটারি প্রাপ্তিকে নির্দেশ করে। এটাও কিন্তু ভালো শুভ চিহ্ন, ত্রিশূল চিহ্ন। এটাও কিন্তু লটারি প্রাপ্তিকে নির্দেশ করে, এটাও কিন্তু আচমকা ধনপ্রাপ্তিকে নির্দেশ করে। এটা মানি ট্রায়াঙ্গেল, কোটিপতি চিহ্নকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন, এটা রাজযোগকে নির্দেশ করে। এটাও কিন্তু সম্পত্তি যোগকে নির্দেশ করে, অল্প বয়সে পিতার সম্পত্তিকে নির্দেশ করে। এটাও কিন্তু কর্মজীবনে বিরাট উন্নতিকে নির্দেশ করে। আর এটা কিন্তু কর্মজীবনে প্রচুর নাম যশ খ্যাতিকে নির্দেশ করে। তাই প্রত্যেকটা চিহ্ন শুভ চিহ্ন। আর এই যে লম্বা লম্বা রেখাগুলো আঁকছি, এগুলোকে বলা হয় রাজযোগ, বা এগুলো হচ্ছে উন্নতি সূচক রেখা। মানে এগুলো জীবনে ভাগ্য তাদের প্রচন্ড সাথ দেয়। এগুলো সেলফ মেড ভাগ্যরেখা বলা হয়। জীবন রেখার ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন, জীবন রেখার ওপরে এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখা মাঙ্গলিক চিহ্নকে নির্দেশ করে। এরকম চিহ্ন থাকলে এরা কিন্তু জেদি, সেন্টিমেন্টাল এবং অভিমানী হয়ে থাকে। এটা মাঙ্গলিক চিহ্ন। এদের দাম্পত্য জীবন, পরিবার জীবন, ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্ব হয় এবং কর্মজীবনও বাধা পড়ে। মাঙ্গলিক মানে অনেকে মনে করে যে শুধুমাত্র তার বিয়েতে সমস্যা হবে। দেখুন, মাঙ্গলিক বিয়েতে নয়, রাগ জেদ সেন্টিমেন্টাল মানুষের জীবনে যেখানে যেখানে প্রবলেম হওয়া উচিত সেখানে সেখানে হয়। মাঙ্গলিক মানে তাদের রাগ জেদ সেন্টিমেন্ট আসে। দেখতে পাচ্ছেন, এই রেখাগুলোকে বাধা রেখা বলা হয়। তাই কর্মজীবনে বারবার তাদের বাধা 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 আসে। কতদিন পর্যন্ত চলবে? এগুলো প্রায় 30 বছর পর্যন্ত চলবে। 30 বছরের পরে দেখবেন রাগ জেদ সেন্টিমেন্ট কমবে, তখন তাদের জীবনে বাধাও কিন্তু কাটবে। ভাগ্যরেখা কেটে কেটে উঠলে কি ফল দেয়? দেখতে পাচ্ছেন, এখান থেকে ভাগ্যরেখা উঠেছে কেটে গেছে। দেখতে পাচ্ছেন, উঠেছে কেটে গেছে, উঠেছে কেটে গেছে, আবার উঠেছে কেটে গেছে। তাই এইভাবে এদের কর্মের বারবার পরিবর্তনকে নির্দেশ করে। যদিও এই চিহ্নটাকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় বা ডামরু চিহ্ন বলা হয়, অত্যন্ত শুভ চিহ্ন। কিন্তু কারো যদি একটা লম্বা রেখা একভাবে চলে যায়, তাদের একটা কাজে উন্নতি হয়। যদি কারো কাজ কেটে কেটে উঠে, তাদের জীবনে দেখা যায় যে একটা কাজ করতে করতে চেঞ্জ হয়েছে। তাই অনেকে মনে করে যে আমার জীবনে এত কর্মের পরিবর্তন কেন? কারণ আপনার ভাগ্যরেখা যদি কেটে কেটে থাকে, তাহলে জীবনে উন্নতি যতই হোক, আপনার কর্মের পরিবর্তন হবেই। বরফি চিহ্ন বা স্কয়ার চিহ্ন কি ফল দিতে পারে? দেখুন, হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বরফি সাইন, এই যে দেখুন বরফির মতো সাইন হয়েছে। এটা অনেক সময় ফিশ সাইন হয়, এটা অত্যন্ত লাভজনক ফিশ সাইন হলে। তবে যে চিহ্নটা আছে এটাকে বরফি চিহ্ন বলা হয়, বা ডায়মন্ড চিহ্ন, কিন্তু ডায়মন্ড চিহ্ন বলা হয়। এই চিহ্ন আচমকা ধনপ্রাপ্তি বা কোটিপতি চিহ্নকে নির্দেশ করে। এরকম চিহ্ন মানে হঠাৎ, যেহেতু রাহুর ক্ষেত্রে আছে, এদের আচমকা প্রাপ্তি হয়। হঠাৎ করে দেখা গেলো পৈতৃক সম্পত্তি পেয়ে যেতে পারে। এটা মেয়েদের হাতে থাকলে দেখা যায় যে পিতার সম্পত্তি তারা কিন্তু ভাগ পায়। হাতের মধ্যে নিজের বাড়ি হবে কিনা কিভাবে বুঝবেন? দেখুন, মহিলাদের একটা প্রশ্ন আমাদের কাছে বারবার করেন, নিজস্ব বাড়ি হবে কিনা। যাদের বাড়ি নেই, অবশ্যই দেখুন হাতে এটাকে বলা হয় আয়ুরেখা। আয়ুরেখা থেকে এরকম রেখা থাকলে এরা কিন্তু নিজস্ব বাড়ি করতে পারে। এটা নিজের রোজগারের টাকাতে বাড়ি হয়। তবে জন্মের সূত্রে বাড়ি পায়, এরকমভাবে চিহ্ন যারা চিহ্ন থাকে, তাদের জন্মের পরে পিতার উন্নতি হয়। অনেক মেয়ের দেখবেন যে জন্মের পরে তার পিতার উন্নতি হয়েছে, এরকম চিহ্ন থাকলে। সঙ্গে যদি কোনো নারীর হাতে দেখেন বৃহস্পতিতে ক্রস সাইন, বৃহস্পতি ফুলে থাকে, তাহলে পিতৃ সম্পর্ক তারা ভালো হয়ে থাকে এবং কর্মজীবনেও তারা বেশ নাম কামাতে পারে। হ্যাঁ, তবে রোজগারের জন্য হাতে রবি রেখা থাকা খুব জরুরি। হাতে যদি রবি রেখা না থাকে, তাহলে কোনো নারী কোনো বড় রোজগার করতে পারবেন না, প্রতিষ্ঠাতে রোজগার হবে না। তবে নিজের রোজগারে বাড়ি করতে গেলে রবি থাকা খুব জরুরি। এটা যেমন স্বামীর রোজগারের টাকাতে বাড়িকে নির্দেশ করছে, এবং এটা পিতার রোজগারের টাকাতে বাড়িকে নির্দেশ করছে। তাই মহিলাদের হাতে বাড়ির চিহ্ন অবশ্যই থাকে, কিন্তু সেটা নিজের রোজগার হতে গেলে হাতে রবি রেখা একদম স্পষ্ট থাকা দরকার। সৎ এবং আবেগী মানুষের চিহ্ন। দেখুন, এরকম যাদের কঠোর হাত, মানে এরা লেবার শ্রেণীর হাতের মধ্যে পড়ে, তাদের যদি দেখেন এই জায়গাটা এরকম ভাঁজ পড়ে বা রেখা থাকে, এরা খুব বলা যেতে পারে যে এরা লয়াল ব্যক্তি হয়, মানে সৎ হয়। যে কোনো ব্যাপারে এরা সৎ হয়। সঙ্গে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দুমুখী, মানে এরা খুব আবেগী। তাই এরকম মানুষরা এতটাই সৎ এবং আবেগী, একটু ভালোবেসে আদর করে কথা বললে এরা কিন্তু সব কাজ করে দেয়। তাই নিজের জীবনে শ্রম দিয়ে অনেকে দেখা যায় যে 50 বছর পর্যন্ত কারোর আন্ডারে কাজ করছেন। মানে এরকম চিহ্ন যাদের হাতে আছে, তারা কিন্তু প্রচণ্ড সৎ এবং আবেগী হয়ে থাকে। এদেরকে আবেগ দিয়ে একটু ভালোবাসা দিলে এরা কিন্তু সকল কাজ করে দেয়। জীবনে এরা পরিবার ফ্যামিলি কিচ্ছু দেখে না, শুধুমাত্র ভালোবাসা দিলে এরা সকল কাজ করে দেয়। হাতে এই চিহ্নটা আর হাতে এরকম চিহ্ন থাকে, এবং যদি দেখা যায় যে হাতে বৃহস্পতি বড় হয়, তাহলে ধর্মের পথে থেকে এরা কিন্তু অনেক সময় অনেক বড় বড় কাজ করতে লক্ষ্য করা যায়। ভালো ফ্যামিলিতে জন্ম কিন্তু আঙুলের মাঝে ফাঁক, এটার ফল কি হতে পারে? দেখুন,
যদি আপনার হাতে এরকম ফাঁক থাকে, মানে আঙুলের মাঝে এরকম বড় বড় ফাঁক থাকে, তাহলে আপনি যত বড় পরিবারে জন্ম নেন না কেন আপনি অর্থ রাখতে পারবেন না, মানে টাকা আপনার প্রয়োজনের অতিরিক্ত খরচা হবে। এরকম চিহ্ন যদি কারো হাতে থাকে বিশেষ সতর্ক হবেন, অর্থ খরচা করবেন না। হাতে যেমন এম চিহ্ন আছে, এই জাতক খুব ছোট থেকে রোজগার করবে, কিন্তু রোজগার করলে কি হবে, টাকা কিন্তু রাখতে পারবেন না। আঙুলের মাঝে ফাঁক অত্যন্ত অশুভ বিষয়। কঠোর হাতে দুমুখী রেখা কি ফল দেয়? দেখুন, কঠোর হাতে যদি দুমুখী হৃদয় রেখা থাকে তাহলে এরা খুব আবেগী এবং কোমল হৃদয় হয়ে থাকে, সেটা নরম হাতেও হয়ে থাকে। কিন্তু কঠোর হাতে এরকম মানুষরা দেখা যায় নিজের কাজ ছেড়ে নিজের শক্তি সামর্থ্য দিয়ে অন্যের কাজকে হেল্প করা, মানে এদেরকে একটু আবেগে, মানে অনেক সময় হয় না, দেখবেন যে অনেকে একটু বার খাওয়ায় বা একটু প্রশংসা করে নিজের কাজটা করিয়ে নেয়। এরা কিন্তু নিজের মানে শরীর দিয়ে শ্রম দিয়ে অন্যের কাজকে সাহায্য করে, এবং জীবনে এরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ঠকতে পারে। কারণ এদিকে মানুষ কি হয়, একদম নিজের কাজে একেবারে খাটিয়ে নেয়, একদম লেবারের মতো কাজ করে নেয় বিনা পারিশ্রমিকে। যাদের এরকম চিহ্ন আছে তারা কিন্তু আবেগে ভাসবেন না, অন্যরা কিন্তু আপনাকে আবেগে মানে মাথায় হাত বুলিয়ে নিজের কাজ করে নিতে পারে। বিশেষ সতর্ক হবেন, কাজ করুন কিন্তু কারোর ফাঁকিতে পড়বেন না। হাতের মধ্যে অনেকেরই কালচে ছোপ ছোপ দাগ থাকে, সেটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এই যে ছোপ দাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যদি আপনার হাতে যে কোনো জায়গায় থাকে, এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেখানেই থাকুক আচমকা ভাগ্য বিভ্রাটকে নির্দেশ করে, মানে আচমকা উত্থান পতন হয়ে যায়, উত্থান পতনকে নির্দেশ করে। বেশিরভাগ ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে এখানে নাম যশ হঠাৎ করে উত্থান পতন হয়ে যায়। শনির ক্ষেত্রে যদি থাকে এই চিহ্নটা এরকম ভাবে ছোপ দাগ, সেই ক্ষেত্রে তার কর্মজীবনে আচমকা মানে চলে যেতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে থাকলে তার দেখা যায় যে সম্পত্তি থেকে একদম হিংস্র পশু থেকে তাকে কিন্তু অ্যাটাক হতে হয়। তাই এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফল দেয়। আপনাদের হাতে কোথায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতের মধ্যে সম্পত্তিকে কাজে লাগিয়ে রোজগার চিহ্ন, যেমন হাতে আছে দেখুন, এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো চিহ্ন। এরকম চিহ্ন যখন একাধিক হাতে থাকে তখন এরা প্রপার্টিকে কাজে লাগিয়ে উন্নতিকে নির্দেশ করে। একটা বড় ট্রায়াঙ্গেলের মধ্যে যখন ছোট ছোট এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয় তখন কিন্তু সম্পত্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু সম্পত্তি গড়ে। তাই যাদের এরকম আছে তারা অনেক সময় দেখা যায় যে কোনো শোরুম, পেট্রোল পাম্পের মালিক বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে, রেন্ট দিয়েও এরা কিন্তু উন্নতি করতে পারে। তাই সম্পত্তির মধ্যে এই যখন মানে ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল থাকবে বা স্কোয়ারের মধ্যে এরকম ছোট ছোট স্কোয়ার থাকবে, এরা কিন্তু সম্পত্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনে অর্থ উপার্জন করতে পারে। অত্যন্ত শুভ চিহ্ন। হ্যাঁ, একটা শক্ত হতে হবে, হাতের কালার গঠন ধরন ভালো হতে হবে। যেমন হাতটা দেখতে পাচ্ছেন কোনো কড়া ঘটা নেই, এরকম হাতের কালারটাও মানে লাল বর্ণ হলে খুব ভালো হয়। সম্পত্তিকে কাজে লাগিয়ে হাতের মধ্যে রোজগার চিহ্ন, দেখুন সম্পত্তিকে কাজে লাগিয়ে এই ক্ষেত্রটা দেখবেন, এই ক্ষেত্রতে লক্ষ্য করতে হয়। এই ক্ষেত্রের মধ্যে দেখবেন এরকমভাবে চতুর্ভুজ থাকবে বা এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকবে, এই ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে। এগুলো কিন্তু সম্পত্তিকে কাজে লাগিয়ে উন্নতিকে নির্দেশ করে। আমি যেমনটা আছে দেখাচ্ছি, দেখুন এরকমভাবে চিহ্ন থাকবে, এখানে দেখতে পাচ্ছেন। এই মানুষগুলোর জীবনে হাতের মধ্যে তিনটি শুভ চিহ্ন, দেখুন হাতের মধ্যে সব থেকে ভালো চিহ্ন হিসেবে যেটা ধরা হয় এই মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এটা সব থেকে শুভ চিহ্ন, কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয়। দ্বিতীয় চিহ্ন হলো এই যে স্কোয়ার সাইন, এটাকে রাজযোগ হিসেবে ধরা হয়। তৃতীয় চিহ্ন যদি দেখা যায় তাহলে এই শনির ক্ষেত্রে এরকমভাবে ঝাউ গাছের মতো চিহ্ন, এটা অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্নগুলো থাকলে নিশ্চিতভাবে কোটিপতি হওয়া যায়। আরও কিছু ভালো চিহ্নের মধ্যে রবি রেখা যদি কারো স্ট্রং হয় এবং এরকমভাবে পিরামিডের মতো থাকে, এটাকেও শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। বৃহস্পতির ক্ষেত্রে স্কোয়ার সাইন, এটাকেও শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। তাই হাতে এগুলো প্রচণ্ড শুভ চিহ্ন। চন্দ্রের ক্ষেত্রে স্কোয়ার সাইন, এগুলো শুভ চিহ্ন। তাই এগুলো যদি কারো হাতে থাকে নিশ্চিত করে 100% দায়িত্ব নিয়ে বলছি তারা কিন্তু অর্থপতি, ধনপতি হবে। হ্যাঁ, একটা সত্য হতে হবে, হাতের গঠন ধরন প্রকৃতি ভালো হতে হবে, কোনো কড়া থাকবে না এবং হাতটা চামড়াটা পাতলা হবে এবং গোলাপি বর্ণের হাত হতে হবে। হাতের মধ্যে সব থেকে ভালো চিহ্ন কি কি? দেখুন হাতের মধ্যে সব থেকে ভালো চিহ্ন হবে বৃহস্পতির ক্ষেত্র উঁচু হতে হবে, এটা সব থেকে ভালো চিহ্ন। এতে ধর্মের পথে থেকে রোজগারকে নির্দেশ করে। যেমনটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে বৃহস্পতির আঙুলে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন চতুর্ভুজ, এটা অত্যন্ত শুভ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে। এরকম থাকলে এদের অর্থ ধর্মের পথে থেকে রোজগার করাকে নির্দেশ করে। হাতে কেতুর স্থানে এই রকম চিহ্ন অনেকেরই দেখতে পাওয়া যায়। আয়ুরেখা থেকে এইভাবে নামে দিয়ে এইভাবে এরকম চিহ্ন তৈরি হয়। এই চিহ্নর দুই রকম ফল হয়।
একটা হয় স্ট্রাগল, আর একটা হয় শেষ জীবনে প্রচুর অর্থ প্রাপ্তি। যদি এরকম ধরনের চিহ্ন হয়ে থাকে, প্রথম জীবনে আপনাদেরকে ভীষণ স্ট্রাগল করতে হবে, খুব সংঘর্ষের সাথে জীবনকে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে, এবং শেষ জীবনে আপনি কিন্তু সেই স্ট্রাগলকে অতিক্রম করে নিজের জীবনে একটা স্টেবল সুন্দর একটা ভাগ্য পাবেন, ধন অর্থ সম্পত্তি এগুলো সব কিছুই আপনি করতে পারবেন। হাতের মধ্যে যদি বিবাহর স্থানে একাধিক এরকম কোনো রেখা থাকে, একাধিক রেখা এইভাবে থাকে, তাহলে এইগুলোকে বলা হয় প্রেম বা আবেগ রেখা বা বিবাহ রেখাও অনেক ক্ষেত্রে বিচার করা হয়। যদি কোনো রেখা এইভাবে নিচে নেমে যায় তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ, কোনো রেখা যদি এইভাবে দুমুখী হয়ে যায় তাহলে একটা সম্পর্ক থাকার পরেও অন্য আর একটা অস্থায়ী সম্পর্ক তৈরি হয়। অনেক সময় বিবাহ রেখা এইভাবে ঊর্ধ্বগামী হয়ে যায়, তখন বিয়ে বা বহির্ভূত সম্পর্ক ছেড়ে সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম রেখা যদি থাকে তাহলে কিন্তু একাধিকবার প্রেমে পড়ার কে নির্দেশ করে, মানে সেই জাতক জাতিকার মনে একাধিকবার অন্য কাউকে দেখে প্রেম জাগা বা প্রেমের ইচ্ছাও কিন্তু নির্দেশ করে। মস্তিষ্ক রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা যদি বেরোয় তাহলে কি নির্দেশ করে? দেখতে পাচ্ছেন এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়। দেখুন এই যে ঊর্ধ্বগামী রেখাগুলো আছে এগুলো কি নির্দেশ করে, যেমনটা দেখতে পাচ্ছেন এরকম মানুষদের জীবনে দেখা যায় যে তারা জীবনে একটা অল্প বয়সে বিয়ে হয়ে গেছে কিন্তু নিজের দমে তারা আবার চেষ্টা করেছে জীবন গড়তে, মানে আবার পড়াশোনা শুরু করেছে, নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা, এভাবে এদের 5 বছর অন্তর অন্তর নতুন করে কিছু করার উদ্যম লক্ষ্য করা যায়। মানসিকতা, হ্যাঁ, এবং এরা কিন্তু সত্যিকারে জয়ী হবে কিনা এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হলে এরা কিন্তু সেই কাজে জয়ী হয়ে যায় এবং নিজের বুদ্ধিমত্তাকে এরা কিন্তু দিনের দিন বাড়িয়ে তোলে। অনেক সময় দেখবেন রেখাটা নিম্নগামী বা এরকমভাবে নিচের দিকে থাকে, এটা কিন্তু নিম্নমুখী মানে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। ঊর্ধ্বমুখী হওয়া এটা কিন্তু ভালো নির্দেশ করে। তাই হাতে এরকম চিহ্ন থাকলে এরা কিন্তু জীবনে খুব ছোট পরিবারে থাকলেও, খুব খারাপ পরিস্থিতি থাকলেও তারা নিজেকে কিন্তু ঠিক চেষ্টা করে নিজের জায়গা থেকে নিজেকে বার করে নিতে পারে।